সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আর আমাদের টপিক হলো রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কাকে বলে, রৈখিক বিবর্ধনের মান কখন এক, কখন একের বেশি এবং কখন একের কম হয় সেগুলো দেখে নেবো এবং কিছু গাণিতিক সমস্যা আমরা করে নেবো। তো প্রথমে আমরা জানবো রৈখিক বিবর্ধন কি, রৈখিক বিবর্ধন কাকে বলে। আমরা এখানে মাধ্যমিকের জন্য যেহেতু পড়ছি সেহেতু দর্পণ এবং লেন্স উভয় ক্ষেত্রে আমরা রৈখিক বিবর্ধন দেখে নেব। জেনারেল ডেফিনেশন যেটা, আগে রাশিমালা দেখি। রাশিমালা থেকে আমরা বুঝতে পারবো এম সমান সমান আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ। এটা আমাদের জানতে হবে যে এই ফর্মুলাটার মধ্যে কোনটা কি। তাহলে এম তো বলে আছে রৈখিক বিবর্ধন। আই কি, আই হচ্ছে ইমেজ, আই ফর ইমেজ মানে প্রতিবিম্ব, প্রতিবিম্বের প্রতিবিম্বের সাইজ, আকার বা দৈর্ঘ্য। ও কি, অবজেক্ট মানে বস্তু, বস্তুর আকার বা দৈর্ঘ্য। ভি কি, ভি কি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব প্রতিবিম্ব দূরত্ব। আর ইউ কি, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব। তাহলে আমরা এবার সংজ্ঞা দিতে পারি। রাশিমালা থেকে সংজ্ঞা আসবে। কোনো দর্পণ বা লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের সাইজ এবং বস্তুর সাইজের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। অথবা এর বিকল্প সংজ্ঞা কি, কোনো দর্পণ বা লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। খুবই সহজ। প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য এবং বস্তুর আকার বা যে অনুপাত, এই অনুপাতটাই হলো রৈখিক বিবর্ধন। বা প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব, এটা হলো আমার কি রৈখিক বিবর্ধন। তো এই যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এখানে জানা একটা দরকার, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে এগুলো আমরা কোন বিন্দু থেকে মাপবো, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব। এটা জানার জন্য আমি যদি একটা দর্পণের ক্ষেত্রে দেখি, দর্পণের ক্ষেত্রে একটা অবতল দর্পণের ক্ষেত্রে দেখছি, আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বুঝবো। এটা হচ্ছে মেরু পি, এই বিন্দুটাকে কি বলে, মেরু বলে, তাই তো। মেরু এফ আর সি আছে। আর লেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, একটা উত্তল লেন্সই দেখবো। উত্তল লেন্স ক্ষেত্রে কি জানি আমরা, ও আলোক কেন্দ্র, এফ 1F আর 2F, তাই তো। এই বিন্দুগুলো জানি। এদিকেও এফ আছে, এদিকেও 2F আছে। আমরা যদি দেখতে চাই তাহলে এখানে সমস্ত দূরত্ব, বস্তু দূরত্ব, এদিকে এখানে যদি একটা বস্তু থাকে তাহলে বস্তু দূরত্ব কোনটা ধরবো, এই মেরু থেকে যে দূরত্ব সেটাই হলো বস্তু দূরত্ব, এবং প্রতিবিম্ব যেখানে গঠিত হবে সেটাও এই মেরু থেকে প্রয়োগ করা হবে। দর্পণের ক্ষেত্রে সমস্ত দূরত্ব প্রয়োগ করা হয় মেরু থেকে, এবং লেন্সের ক্ষেত্রে সমস্ত দূরত্ব অর্থাৎ বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, সমস্ত দূরত্ব মাপা হয় আলোক কেন্দ্র থেকে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, তোমরা অবশ্যই মনে রাখবে। রৈখিক বিবর্ধন কাকে বলে, কোনো গোলীয় দর্পণ বা লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতকে, বা প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। আমরা এরপরে দেখব যে কোন কোন ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান এক হয়। রৈখিক বিবর্ধনের মান অর্থাৎ এম সমান সমান 1 কখন হয়, এম সমান সমান গ্রেটার দেন 1 কখন হয়, এম সমান সমান লেস দেন 1 কখন হয়। তো কি করে দেখব, আমরা এখানে একটা অবতল দর্পণ প্রথমে দেখি। অবতল দর্পণ আর একটা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখতে পারি। উত্তল লেন্স, অবতল দর্পণ কেমন হয় সুন্দর করে তোমরা আঁকতে পারো, আর উত্তল লেন্স এরকম হয়। ঠিক আছে। তো এম এর মান কখন 1 হবে সেটা প্রথমে দেখে নেব, গ্রেটার দেন 1 কখন হবে সেটা দেখে নেব, লেস দেন 1 কখন হবে সেটা দেখে নেব। মনে রাখতে হবে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে, বক্রতা কেন্দ্রে অবস্থান যদি করে, অর্থাৎ সি। আমরা জানি সিতে অবস্থান করলে আমার প্রতিবিম্ব গঠিত হয় কোথায়, সিতে। যদি অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু অবস্থান করে তাহলে আমার হচ্ছে এগুলো আমরা বস্তুর অবস্থান লিখবো, অবশ্যই বস্তুর অবস্থান লিখবো, বস্তুর অবস্থান
বিস্তৃত বস্তুর অবস্থান লিখবো, বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান। তাহলে বস্তু যদি সিতে অবস্থান করে, কোথায়? সিতে। বস্তু যদি সিতে অবস্থান করে, সি মানে এখানে, তাহলে আমরা জানি এই যে বস্তু ছিল আবার এখানে প্রতিবিম্ব করতে হলো। তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে সর্বদা প্রতিবিম্ব এবং বস্তুর আকার সমান হবে এবং বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব, এটা যদি ইউ হয়, এর নিচেরটা ভি, তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব দুটোই সমান হয়। তার জন্য সেক্ষেত্রে এম এর মান কি হয়? 1 হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে? 2f, 2f এ যদি অবস্থান করে, বস্তুর অবস্থান যদি 2f এ হয়, তাহলে প্রতিবিম্ব কোথাও করতে হয়? 2f এ করতে হয়, অপর সাইডে প্রতিবিম্ব 2f এ করতে হয়। তার জন্য কি হয়? আমার হচ্ছে বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান হয়ে যায়, ফলে I বাই ও এম সমান আমরা কি দেখলাম? I বাই ও সমান ভি বাই ইউ, এই দূরত্বগুলো সমান হয়। তার জন্য এম এর মান অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান 1 হয়ে যায়। এরপর হচ্ছে এম গ্রেটার দেন 1 কখন হবে? অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা ভাবি, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্র মানে সি ও মেরু অর্থাৎ পি, মেরুর মাঝে অবস্থান করে, বক্রতা কেন্দ্র সি এবং মেরুর মাঝে যদি অবস্থান করে, অর্থাৎ এখান থেকে শুরু করে বস্তু যে কোনো জায়গায় যদি অবস্থান করে, তাহলে প্রতিবিম্ব সবসময় কি করতে হবে? সি এর বাইরে করতে হবে এবং কি হবে? এবং সি এর বাইরে হবে এখান থেকে পর্যন্ত, এবং মেরুর এই ফোকাসের ভিতরে যদি হয়ে যায় তখন অসৎ প্রতিবিম্ব হবে, সেটাও বিবর্ধিত হবে। সেক্ষেত্রে আমার কি হবে? প্রতিবিম্ব এম এর মান সর্বদা 1 এর বেশি হবে। এখানে কি হবে? এখানে হবে 2f ও আলোক কেন্দ্র, 2f ও আলোক কেন্দ্র অর্থাৎ এই যে মিডল ও, আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার ও, 2f ও আলোক কেন্দ্র, এম এর মান 1 কখন হবে? যখন বস্তুর অবস্থান, আমরা শুধু বস্তুর অবস্থান লিখছি, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে যখন অবস্থান করবে, তখন কি হবে? এম এর মান 1 হয়ে যাবে। এখানে কি হবে? এখানে হবে অসীম ও 2f এর মাঝে যখন অবস্থান করবে, তখন কি হবে? তখন এম এর মান লেস দেন 1 হবে, অর্থাৎ এম এর মান কম হবে। তাহলে এই কটা জিনিস আমরা যদি মনে রাখি, বস্তুর অবস্থান জানলেই আমরা হচ্ছে দেখেছি অবতল দর্পণের ক্ষেত্রে 6টা কেস দেখেছি আমরা, 6 কেস, সেগুলো মাথায় প্র্যাকটিস করতে হবে। এবং উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা 6 কেস দেখেছি। তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে তোমরা পেয়ে যাবে যে এই যে তিনটি অবস্থানে তো মেনলি আমার হচ্ছে এম এর মান রৈখিক বিবর্ধমান 1, এম এর মান কখন গ্রেটার দেন হচ্ছে বিবর্ধন হচ্ছে এবং কমে যাচ্ছে কখন, এই তিনটা কেস তোমরা যদি না ভাবতে পারো যে কোথায় বস্তু ঘটতে হচ্ছে কি হচ্ছে, তাহলে এগুলো মনে রাখবে। এবং যদি 6টা কেস তোমরা ডিটেলসে দেখো, আমার ভিডিও আছে, তাহলে তোমাদের সেই ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। এখন আমরা 2টা নিয়ম থেকে একটা দর্পণ, একটা উত্তল লেন্সের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে প্রবলেম করে নেব। প্রবলেমটা আমি আগে লিখে নিচ্ছি। তাহলে এই প্রবলেমটা যদি করি, একটি অবতল দর্পণে 5 সেমি সামনে রাখা 2.5 মিলিমিটার বস্তু 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি অসৎ বিম্ব গঠন করে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে। তাহলে কি দেওয়া আছে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে ইউ, অর্থাৎ বস্তু দূরত্ব ইউ সমান 5 সেমি। তারপর দেওয়া আছে বস্তুর আকার ও সমান কত দেওয়া আছে? 2.5 মিলিমিটার। তারপর কি দেওয়া আছে? প্রতিবিম্বের আকার আই সমান কত দেওয়া আছে? 1 সেমি মানে 10 মিলিমিটার। আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? প্রতিবিম্ব দূরত্ব ভি সমান কত? তাহলে আমরা কি জানি? উই নো আই এম সমান আই বাই ও। তাহলে আই কত হলো এখানে? আই হলো এখানে 10 এবং বস্তুর আকার কত হলো? 2.5। এই দশমিক উঠালে এখানে 10 হবে। তাহলে আমরা যদি কাটি তাহলে কি হবে? 5 দুগুণে
10 5 5 25, 5 2 10 ইকুয়াল টু 4। তাহলে আমরা রৈখিক বিবর্ধন m পেয়ে গেলাম। তাহলে আবার আমরা কি জানি, আবার m সমান সমান আমরা জানি হচ্ছে v বাই u, আমরা জানি v বাই u। তাহলে m জানি, u জানি, তাহলে m কত 4 সমান v বাই 4, আমরা জানি 5, m দেওয়া আছে, m বের করেছি 4 আর 5, তাহলে v কত হবে, v হবে 4 5 20 সেন্টিমিটার। তাহলে খুবই সহজ একটা অঙ্ক। তাহলে প্রতিবিম্বের অবস্থান পেয়ে গেলাম v সমান 20 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, তাহলে পারবে। আরেকটা অঙ্ক দেখে নেব লেন্সের। তাহলে এখানে দেওয়া আছে একটি প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ কি দেওয়া আছে, i সমান সমান দেওয়া আছে 7.5 সেমি, আর রৈখিক বিবর্ধন m দেওয়া আছে কত, m দেওয়া আছে 1.5। আমরা কি জানি, কি বের করতে হবে, ও সমান সমান কত, বস্তুর আকার কত। তাহলে আমরা জানি, অর্থাৎ উই নো m সমান সমান i বাই ও। তাহলে আমরা যদি মানগুলো বসাই, m এর মান দেওয়া আছে 1.5 ইন্টু i বের করতে হবে, তাই তো, না i দেওয়া আছে 7.5 বাই ও। তাহলে আমরা কি করে বের করবো, তাহলে ও সমান কত হবে 7.5 বাই 1.5, করে গেল 5 পনেরো 75, 5। তাহলে অতএব ও সমান 5 সেমি। আমরা পেয়ে গেলাম বস্তু আকার কত হবে, 5 সেমি। তাহলে এইভাবে খুব সহজ সহজ অঙ্ক মাধ্যমিকে থাকে। তোমরা যদি আমার এই ভিডিও থেকে এতটুকু উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে।